আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অস্ট্রেলিয়ার মতো দলকে আফগানিস্তান হারিয়ে দিল 21 রানে। কি অভাবনীয় দৃশ্য! ক্রিকেটিং বিশ্বে এ নিয়ে দারুণ শোরগোল পড়ে গেছে। তবে হ্যাঁ, মনে রাখবেন, আফগানিস্তান অস্ট্রেলিয়াকে সুপার 8-এর ম্যাচে হারিয়ে দিয়েছে, এটাকে কিন্তু আপনি আপসেট বলতে পারেন না। খবরদার আপসেট বলবেন না। কেন? নিউজিল্যান্ডকে কি তারা গ্রুপ স্টেজে হারিয়ে আজকের সুপার 8 পর্বে উত্তীর্ণ হয়ে আসেনি? 4টা ম্যাচের 3টা কি তারা জেতেনি গ্রুপ স্টেজে? সো আফগানিস্তান একটা উঠতি দল ঠিকই আছে, তাদের ক্রিকেট অবকাঠামো অনেক দেশের চেয়ে সঙ্গীন, পিছিয়ে আছেন তারা, নিজের দেশে তারা নিয়মিত হোম সিরিজ খেলতে পারেন না, সবই ঠিক আছে। কিন্তু তাদের এক্সাইটিং এন্টারটেইনিং কিছু অলরাউন্ডার প্লেয়ার রয়েছেন যারা গিভেন ডেতে যে কোনো প্রতিপক্ষকে জাস্ট থমকে দাঁড় করিয়ে দিতে পারে। তারই একটা উদাহরণ আজকে আমরা দেখলাম কিংসটাউনে 48তম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করলো এবং 118 রানের অনবদ্য উদ্বোধনী জুটিতে ফাইনালি তারা 148 রান করেছে। যে জায়গায় তারা ছিল, ইট কুড বি 160 অর মোর, কিন্তু পারফেক্ট ফিনিশিংটা না হলেও রাহমানুল্লাহ গুরবাজের 60, ইব্রাহিম জাদরানের 51, করিম জান্নাতের 9 বলে 13 কিংবা নবীর 4 বলে 10 রান, এই ছোট্ট ছোট্ট ক্যামিও ইনিংসগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করেছে। অতিরিক্ত খাতেও 9 রান কিছু কম ছিল না। সব মিলিয়ে 148, এই ট্র্যাকে একটা চ্যালেঞ্জিং টোটাল। আফগান টিম ম্যানেজমেন্ট সেটা ফিল করেছিল এবং তদনুযায়ী পিচ অ্যাসেস করে তারা বোলার হ্যান্ডেল করেছে। 8জন বোলারকে ব্যবহার করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়া দলের কামিন্স 28 রানে 3টা, 28 রানে 2টো উইকেট জাম্পার ছিল এবং স্টয়নিস 9 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। 6টা উইকেট হারিয়ে 148 আফগানিস্তানের সংগ্রহ। এই রানটা তাড়া করতে এসে অস্ট্রেলিয়ার নিয়মিত বিরতিতে আসলে উইকেট হারিয়েছে। অস্ট্রেলিয়ার একমাত্র গ্লেন ম্যাক্সওয়েল, তিনি 41 বলে 59 রান করে রানে ফিরেছেন, কিন্তু তার এই ইনিংসটা যথেষ্ট ছিল না ম্যাচ জেতার জন্য। কেননা অন্যরা আজকে এই দিনে কেউই দাঁড়াতে পারেনি। মাত্র 3টে ডাবল ডিজিট, ক্যাপ্টেন মিচেল মার্শের 9 বলে 12 কিংবা স্টয়নিসের 17 বলে 11, এছাড়া সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন। ট্রেভিস হেড, ওয়ার্নার, সব বাঘা বাঘা খেলোয়াড়রা চিপলে আউট হয়ে গেছেন। ক্রেডিট গোজ টু আফগান ফিল্ডার্স অ্যান্ড দেয়ার বোলার নাভিনুল হক, মাত্র 20 রান দিয়ে 3টা। ম্যাচের নায়ক, ম্যাচ সেরা যিনি হয়েছেন, 20 রান দিয়ে 4 উইকেট নেয়া গুলবাদিন নাইব, ডানহাতি মিডিয়াম পেসার, যেহেতু মিডিয়াম পেস করেন, কিন্তু তার যে ডাব্লিউ উইকেট টু উইকেট বল, ইউ মিস আই হিট চ্যানেল অনবরত মেনটেন করে যাওয়া, দ্যাট ওয়ার্কস ফর আফগানিস্তান। এবং রশিদ অনবদ্য ছিলেন, আজকেও 23 রানে 1টা উইকেট পেয়েছেন। নাবি 1 রান দিয়ে 1 ওভারে 1টা উইকেট, কিংবা ওমর জয় 10 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। ইট ওয়াজ এ কমপ্লিট কম্বাইন্ড টিম এফার্ট ফ্রম আফগানিস্তান, কালেকটিভ এফার্ট। ক্রিকেট যে দলীয় খেলা, ব্যাটে বলে ফিল্ডিংয়ে আউটপ্লেড করে ছেড়েছে আজকে অস্ট্রেলিয়া দলকে, কোনো জায়গায় দাঁড় করাতে দেয়নি। পাওয়ার প্লেতে দেখেন আফগানিস্তান তুলেছিল বিনা উইকেটে 40, 10 ওভারে তারা তুলেছিল বিনা উইকেটে 64, এরপর শেষ 10 ওভারে 84 রান করে 6টা উইকেট হারিয়ে। কিন্তু পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া করলো 33, সেখানেই তারা 3 উইকেট হারিয়ে ফেলে। এই যে ব্যাক ফুটে গেল, আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। 10 ওভার শেষে তাদের ছিল 70, ওই 3 উইকেটেই, কিন্তু শেষের 10 ওভারে 79 রান তারা তুলতে পারেনি, বরং 57 রান তুলতে 7টা উইকেট, শেষ 7টা উইকেট তারা শেষ 10 ওভার হারিয়েছে। লিটারেলি 4 বল আগেই অল আউট হয়েছে। আমরা সমীকরণটা দেখি এরকম: 30 বলে 41 রান, হাতে 4 উইকেট; 24 বলে 38 রান, হাতে 3 উইকেট; 18 বলে 36 রান, হাতে 2 উইকেট; কিংবা 12 বলে 33 রান, হাতে 1 উইকেট; 6 বলে 24 রান, হাতে 1 উইকেট। এই সমীকরণটা অস্ট্রেলিয়া আসলে আর মেলাতে পারেনি। ক্রিকেট ইজ এ ফানি গেম, তবে এই ধরনের ম্যাচে আমার মনে হয় আফগানিস্তান তো জিতেছে বটে, ক্রিকেট জিতে যায়, ক্রিকেটের সৌন্দর্য ঠিকরে বেরোয়, প্রমাণিত হয় ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। সুপার 8 গ্রুপ 1 উন্মুক্ত থাকলো। একমাত্র ভারত অলরেডি তারা সেমিফাইনালে নাম লিখিয়েছে। লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের দ্বৈরথ, যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে আফগানিস্তানের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। বাংলাদেশকে সাধারণভাবে হারিয়েই তারা তখন সেমিফাইনালে যাবে। কিংবা অস্ট্রেলিয়া যদি ভারতকে জেতেও 1-2 রানে, খুব মার্জিনালি জেতে, আর এদিকে বাংলাদেশের বিরুদ্ধে 40 বা 36 রানের উপরের ব্যবধানে যদি আফগানিস্তান জিততে পারে বাংলাদেশকে, তাহলেও আফগানিস্তান নেট রান রেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেমিফাইনালে যেতে পারবে।
একটু যদি অন্যভাবে ভাবি যে অস্ট্রেলিয়া হারলো ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া তো গেছেই, আফগানিস্তানও হারলো বাংলাদেশের কাছে, তাহলে কি বাংলাদেশের সেমিফাইনাল দরজা খুলবে? ইফস অ্যান্ড বাট, নেট রান রেটের দিকে তাকাতে হবে, ওর হারার দিকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ার দিকে, এবং এদিকে অবশ্যই খুব ভালো ক্রিকেট খেলে উড়ন্ত ইনফর্ম আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশের। পারবে কি? নজর রাখুন। শুভাশিস, অভিনন্দন আফগানিস্তান দলকে। এমন ম্যাচ দেখাও, চোখের শান্তি, ক্রিকেটের ভরপুর বিনোদন আজকে আমরা পেলাম। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।